আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের বিখ্যাত দানা ভাত রান্না করার রেসিপি। তো আজকে তো মুহররমের 10 তারিখ না, আজকে হচ্ছে 11 তারিখ। তাহলে আজকে কেন আবার দানা ভাত রান্না করা হচ্ছে? আসলে আমার শাশুড়ি ছোটো দেবরের সাথে খাই, তো আমি হচ্ছি আমার শাশুড়িকে আজকে ভাতের দাওয়াত করছি সেজন্য। তো কারণ কালকে তারাও রান্না করেছিল, কারণ তাদেরগুলো না খেয়ে আমি যখন দাওয়াত দিব তখন এটা দেখতে কেমন দেখায়। তো কালকে রাত্রে তাদেরগুলা খাইছে, তো আজকে আমারগুলা। তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমার কাঁচামরিচ ঘরে নেই, সেজন্য গাছ থেকে কাঁচামরিচ তুলে আনতে গেছি। তো গাছ থেকে কাঁচামরিচ তুলে আনি, আমি আপনাদের সাথে A to Z সব কিছু শেয়ার করব। তার আগে বলতেছি, যারা আমার ভিডিও ভালো লাগে তারা হচ্ছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এই বছর দানা ভাতের রেসিপিটা যদি দিয়ে রাখি, ইনশাল্লাহ আগামীবার আমার মতো করে অনেকেই দানা ভাতটা শর্টকাটভাবে রান্না করতে পারবে। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আমি ঘি গরম করতে দিয়েছি। তো এই যে দেখেন, এই ঘিটা খাওয়ার ঘি। তো সেইখানে আমি সয়াবিন তেলও মিক্স করেছি। তো এখন দানাগুলো আমি ধুয়ে রেখেছি, দানাগুলোকে তেলে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে, খেতে খুব সুবিধা হয়। এর পর্যায়ে পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রাখা, এগুলা দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত। তো এ পর্যায়ে দেখতে পারতেছেন আমার ভাজাভাজি শেষ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পোলাও পাতা, সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া। তো এখন লাগবে কি চাউল। তো আমি আমার সংসারের প্রয়োজন অনুযায়ী চাল মেপে নিয়েছি। তো এগুলাকে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এবং মশলার মধ্যে। ভালো করে এখানে আমি চালগুলাকে ভেজে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি নাই, সেজন্য চালগুলাকে এভাবে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। নন স্টপ নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অলরেডি পানিটাকে ফুটিয়ে রেখে আমি গ্যাসের আঁচ একদম ছোট করে রেখেছি। তারপরে কি করছি, আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন হবে কি, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটা ভালো করে টকবক টকবক করে ফুটায় ওঠার জন্য প্রস্তুত। আর ফুটন্ত গরম পানি দিলে কি হয় জানেন, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ভাতটা ঝুরঝুরে হবে। এটা কিন্তু পোলাও চাল না, সাধারণত এটা পোলাও চাল দিয়ে রান্না করে দানা ভাতটা, চট্টগ্রামের বিখ্যাত দানা ভাত। আমি কিন্তু যেই চাল দিয়ে ভাত খাই